আসসালামু আলাইকুম রহমত। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা আজকে একটা ভিন্ন ধর্মী জিনিস শেখার চেষ্টা করব, যেটা হচ্ছে পার্টিসিপ আইনস আলস অ্যাডজেক্টিভ। আমরা এর আগে যখন আইনস থেকে করে আসতেছি পারফেক্ট, ওইখানে আমরা দেখছি হচ্ছে পার্টিসিপ সোয়াই। পার্টিসিপ সোয়াই এমন একটা জিনিস ছিল যেটা হচ্ছে অলরেডি চলে গেছে, সময়ের কালে এটা হচ্ছে অতীত হয়ে গেছে। শোন ফরবাই অলরেডি চলে গেছে, ফারগাঙ্গেন হাইট অতীত হয়ে গেছে, হয় সম্প্রতি হয়েছে না হলে গত সময়ের যে কোনো একটা কালে হয়েছে। আর পার্টিসিপ আইনস হচ্ছে বর্তমান কালে ঘটন্ত একটা ঘটনা, যে ঘটনাটা এখন ঘটতেছে। এই টাইপের কথাবার্তাও হচ্ছে ডয়েসে আমাদেরকে বলা লাগে প্রায় সময়। এরকমই একটা অধ্যায় হচ্ছে পার্টিসিপ আইনস। এবং পার্টিসিপ আইনসের যাওয়ার আগে আমরা একটু বেসিক কয়েকটা জিনিসপত্র দেখব। পার্টিসিপ আইনসকে পে আইনসও বলা হয়। পে আইনস মানে পার্টিসিপ আইনস। আমরা যেরকম ভাবে দেখছি হচ্ছে একটা ভার্বটা কখেন। কখেন মানে আমরা সবাই জানি, তাই না? কখেন মানে কি? রান্না করা। যখন একটা ভার্বকে এরকম ভাবে দাস দিয়ে দেওয়া হয়, ওইটা পুরাটা হয়ে যায় একটা নোমেন। এটা মানে হচ্ছে শুধু রান্না। দাস কখেন মানে কি? রান্না। যেমন ধরেন হচ্ছে রাইজেন মানে ভ্রমণ। আর যদি আমরা বলি যে দাস রাইজেন, শুধু ভ্রমণ। উপরেটা হচ্ছে ভ্রমণ করা, আর একটা হচ্ছে হ্যাঁ। তারপর হচ্ছে ভাইনেন মানে কি? কান্না করা। হ্যাঁ, দাস ভাইনেন শুধু কান্না। তারপর হচ্ছে ধরেন হ্যাঁ হ্যাঁ, যে কোনো কিছু, আর কিচ্ছু হবে না। এবং প্রত্যেকটা ভার্বের জন্য দাস ফিক্সড। ডেয়ার দেওয়ার দরকার নেই, দিও দেওয়ার দরকার নেই, শুধু দাস। লাউফেন মানে কি? দৌড়ানো। এখন আমরা যদি বলি দাস লাউফেন, শুধু দৌড়ানো। ঠিক আছে? এই টাইপের যে জিনিসগুলো আছে সবগুলো আমরা হচ্ছে খুব সহজেই বুঝতে পারতেছি। আমরা যখন হচ্ছে এই টাইপের জিনিসপত্রগুলো করব, এইটার জন্য আমাদের হচ্ছে জাস্ট ছোট্ট একটা জিনিস দেখতে হবে। এইটা হচ্ছে যখন আমরা পার্টিসিপ আইনস করব, পার্টিসিপ আইনসের দুইটা ফর্ম আছে। তার মধ্যে একটা ফর্ম প্রথমে আগে আমরা দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে যদি আমরা দেখি হচ্ছে কখেন, এবং এর সাথে শুধুমাত্র একটা ডে যদি যোগ করে দেই, কি হয়ে যাবে? কখেন্ড। কখেন মানে হচ্ছে রান্না করা, আর এটা হচ্ছে রান্নারত। ঠিক আছে? রান্নারত একটা অবস্থা, রান্না করতেছে, এখনো রান্না হচ্ছে। ঠিক আছে? তারপরে হচ্ছে লাউফেন, এর সাথে আবার দিয়ে যদি যোগ করে দিই, লাউফেন্ড, দৌড়ানো রত একটা অবস্থা। তারপর হচ্ছে ভাইনেন, এর সাথে আমরা একটা ডে যোগ করে দিলাম, কি হয়ে যাবে? ভাইনেন্ড, কান্নারত একটা অবস্থা। তারপর হচ্ছে জিঙ্গেন, এটা মানে কি? গাওয়া। জিঙ্গেন্ড যদি দেই, হ্যাঁ গাচ্ছে, এরকম এখন একটা গান গাচ্ছে, এখনো এরকম একটা অবস্থায় আছে। হ্যাঁ কন্টিনিউয়াস, এখনো হচ্ছে বর্তমানেই চলতেছে এবং ঘটনাটা চলন্ত একটা অবস্থায় আছে, এখনো ঘটনা শেষ হয় নাই। স্পিলেন, খেলা। স্পিলেন্ড, খেলারত অবস্থায় আছে, এরকম একটা জিনিস যদি আমরা বলি। তারপরে হচ্ছে ধরেন জগেন, জগিং করা, এবং জগেন্ড, জগিং করা অবস্থাতেই আছে।
ঠিক আছে, এরকম অবস্থা যখন বুঝায় আমরা এইটা তো বুঝতে পারছি যে যখন আমরা জাস্ট একটা ভার্বের পরে একটা ডে যোগ করে দিচ্ছি আমাদের ওই ঘটনাটা হচ্ছে বর্তমানকালে ঘটন্ত একটা ঘটনা আমরা বুঝতেছি। জিঙ্গেন্ড, ওয়াইনেন্ড, লাউফেন্ড, জগেন্ড, উমজো ওয়াইটা, যে কোনো ধরনের ভার্বের ক্ষেত্রে শেষে শুধুমাত্র একটা ডে যদি যোগ হয়ে যায় আমরা বুঝবো এটা বর্তমানকালে এই ঘটনাটা ঘটতেছে, এরকম একটা অবস্থায় আছে। আমরা আরো কয়েকটা বাক্য যদি দেখি তাহলে হচ্ছে আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। যেমন বাক্যগুলো হচ্ছে এইখানটায় আছে। এর কম্ট রাউখেন্ড। রাউখেন মানে কি? ধূমপান করা। এর কম্ট মানে কি? সে ধূমপান করতেছে, সে আসলো ধূমপানরত অবস্থায়। ঠিক আছে, সে আসছে কিন্তু সে ধূমপান করতে করতে আসছে, এরকম বোঝাচ্ছে। জি জিংড কখেন, সে রান্না করতে করতে গান গায়। হ্যাঁ, সে হচ্ছে গান গাচ্ছে রান্না করতে করতে থাকা অবস্থায়। ঠিক আছে, রান্নারত অবস্থায় সে গান গাচ্ছে। একই সাথে দুইটা ভার্ব, কিন্তু পরের যে অংশটুকু আছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে অলরেডি। এটা কিন্তু নোমেনও নাই, এটা কিন্তু ভার্বও নাই। রাজু গেট ওয়াইনেন্ড। রাজু কাঁদতে কাঁদতে যাচ্ছে। হ্যাঁ, রাজু কাঁদতে কাঁদতে যাচ্ছে। ইজ যে ইনেন, দুইটা ভার্বস যখন আসবে তখন এই যে পরের ভার্বটার সাথেই করতে হবে না যে। হ্যাঁ, ওইটা হচ্ছে যখন আপনারা দেখবেন এরকম একটা ভার্বের শেষে হচ্ছে এরকম ডে আছে, তার মানেই বুঝবেন হচ্ছে ওইখানে একটা ঘটনা চলন্ত অবস্থায় আরেকটা ঘটনা ঘটতেছে। ওয়ের এন্ডের মতো কিছুটা, কিন্তু এইটা হচ্ছে একই বাক্যে বলা যায়। ওয়ের এন্ডের ক্ষেত্রে কি হইতো, আমাদের একই সাথে দুইটা ঘটনা ঘটতেছে কিন্তু হচ্ছে একটা নেবেনজার্স হইতো, বহুত কাহিনী করা লাগতো। এটা কোনো কাহিনী করা লাগে না, গান সাইন ফাঁকা, একদমই সহজ। যে ইন গেহেন্ড, আমি তাকে যাওয়ার অত অবস্থায় দেখছি। হ্যাঁ, আমরা যখন এই টাইপের জিনিসপত্রগুলো থাকে, যখন দেখবেন হচ্ছে এই যে শব্দগুলো আছে যেগুলো অলরেডি অ্যাডজেক্টিভ হয়ে গেছে এবং এগুলো শেষ, এরপরে আর কোনো নোমেন নাই, কোনো কিছু নাই, জাস্ট এইটাই শেষ, বা ওর মানে পরবর্তীতে কোনো নোমেন বসে নাই, তখন হচ্ছে আমরা বুঝবো হচ্ছে এই ঘটনাগুলো এই পর্যন্তই আসছে, তারপরে আর কিছু নাই। বুঝতে পারছি? তখন হচ্ছে আমাদের কোনো অ্যাডজেক্টিভের এন্ডিং এর কোনো ব্যাপার থাকে না। একই জিনিস, এই জিনিসটাকে হচ্ছে আমরা কখেন করছি, কখেন দেখলাম। আমরা যদি এইটাকে হচ্ছে এইখানে অধ্যায়গুলোতে দেখি তাহলে দেখব যে এইখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। যেমন হচ্ছে আইন স্পিলেন্ডে স্কিন্ড, এই অর্থর মানে এর সাথে যে ডেসের এস আছে, এটা অ্যাডজেক্টিভ এন্ডিং এর জন্য আসছে, ডিক্লিনাশনের জন্য আসছে, কিন্তু শুধুমাত্র স্পিলেন্ড কিন্ড যদি আমরা দেখি তাহলে আমরা কি বুঝবো? খেলা করারত বাচ্চা, খেলা করারত বাচ্চা। তারপরে হচ্ছে এই যে জগেন্ডে ফ্রাও, জগিং করারত মহিলা। হ্যাঁ, জগিং করারত মহিলা। তারপরে হচ্ছে আইন বেলেন্ডের হুন্ড, ঘেউ ঘেউ করারত কুকুর। আর তারপরে হচ্ছে যে জিঙ্গেন্ডে ফইগেল, গান গাওয়ারত অবস্থায় পাখি, পাখি সমূহ। সব অ্যাডজেক্টিভ এন্ডিং, অ্যাডজেক্টিভ এন্ডিং, অ্যাডজেক্টিভ ডিক্লিনাশন। ফালেন্ডে ব্লেটা, পরন্ত পাতা, পরন্ত পাতা। এই যে তাসমিমের উত্তর চলে আসছে। এখানে দেখেন একটা জিনিস বলছে, ওই জিনিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ ডিক্লিনাশন, এবং এটা কোথায় আছে? অ্যাডজেক্টিভ এন্ডুঙ্গেন। এই যে ছকটা আছে, ছকের মধ্যে দেখতে পাইছেন অ্যাডজেক্টিভ এন্ডুঙ্গেন।
অ্যাডজেক্টিভ যখন একবারে শেষে থাকবে তখন আর কোনো কিছু বসবে না, কিন্তু অ্যাডজেক্টিভের পরে যদি কোনো নোমেন বসে তখন ওর চেহারা পরিবর্তন করে ফেলবে। যেমন এইখানে আমরা তো ইয়েও দেখছি কয়েকদিন আগে, না রিলেটিভ দেখছি। এই বাক্যগুলো এখন আপনারা বুঝতে পারবেন, এক একজন করে দেখেন তো। Ein ballender Hund ist ein Hund, der jetzt bellt. একটা ঘেউ ঘেউরত কুকুর হচ্ছে এমন একটা কুকুর যেটা হচ্ছে এখন ঘেউ ঘেউ করতেছে। Ein spielendes Kind ist ein Kind, das gerade spielt. একটা খেলন্ত বাচ্চা হচ্ছে এমন একটা বাচ্চা যে হচ্ছে এখন রাইট নাও এখন হচ্ছে খেলতেছে। Eine joggende Frau ist eine Frau, die gerade joggt. Singende Vögel sind Vögel, die jetzt singen. লাস্টে যে আইনে জগেন্ডে লাগাইছে, এখানে কি ডিপ ফারের লাস্টে ই কে ডি এর পরে লাগিয়ে দিছে নাকি? একটু অপেক্ষা করেন, অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন করছেন না, ওই ওকে ওইটার অংশটুকুই আসছে এখানে, ঠিক আছে? ভাই হ্যাঁ ভার্বের শেষে তো এখানে ধরেন ই আছে অলরেডি, কোনোটার ভিতরে জিঙ্গেন আছে, ধরেন এন আছে, এখানে যদি এন এর জায়গায় ডি থাকে অলরেডি, তখন কিভাবে ডিটা যোগ? আপাতত হচ্ছে এইখানে দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে কি হয়েছে, বালেন্ট পাইছেন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে সবগুলো ঠিক আছে। যদি ডি আসে কোন শব্দে তখন এইখানে এই যে ডে আসছে, এইখানেও ডে আসছে, এইখানেও ডে আসছে, জিঙ্গেন ডে এইখানেও ডে আসছে। কারণ আমাদের কথা হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখতেছি বিভিন্ন জিনিসপত্র আসতেছে এর সাথে, কোনটা এ আর আসতেছে, এ এস আসতেছে, এ আসতেছে, বিভিন্ন সময় বিভিন্ন আসতেছে, কেন আসতেছে, তাই না? ডকুমেন্টের কারণে হুন্ড যদি দেখি, এটা তো হুন্ড যদি দেখি, এবং এইটা হুন্ড হচ্ছে কি নমিনাটিভে আছে নাকি অ্যাকুজাটিভে আছে, এটা কোন অবস্থায় আছে? এটা সাবজেক্ট না, এটা সাবজেক্টের জন্য যদি আপনি দেখেন মাস্কুলিন, এবং মাস্কুলিনের জন্য যে অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন সব কিছু মিলায় জিলায় দেখেন কি আসে। অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন যদি মিলায় দেখেন, এখন এইখানে ওটা কি আছে, ইনডেফিনিট আর্টিকেল আছে না, ইনডেফিনিট আর্টিকেল এবং নমিনেটিভে আছে, তাহলে এইখানে কি বসে অ্যাডজেক্টিভ এন্ডিং এ? এ আর বসছে না? দেখেন তো হুন্ডের এইটার জন্য এ আর বসার কথা, এটা কি বসছে নাকি? আইন বালেন্ডের হুন্ড, আইন স্পিলেন্ডেস কিন্ড, এএস বসছে, এএস বসার কথা না ওর নমিনেটিভে যদি আইন থাকে তাহলে? এখানে দেখছেন একবারে এই যে ডান পাশে নমিনেটিভের দাসের জন্য এই ছকটায়, তাহলে এএস বসছে, এএস বসে যাবে। আইন স্পিলেন্ডেস কিন্ড, স্টাইন কিন্ড, আইন জগেন্ডে ফ্রাউ, আইনের জন্য এন্ডুং কি হবে? এ হবে, বসছে আমাদের এখানে আইনে জগেন ডে পাইছি আমরা। ফইগেল, এখানে ফইগেল একটা পাখি না দুইটা পাখি নাকি অনেকগুলো পাখি? অনেকগুলো, প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে আইনের ক্ষেত্রে কোনো কিছু বসে বসে না। এইটার কোনো আর্টিকেল আছে এখানে জিঙ্গেন্ডে ফইগেলের? আছে আর্টিকেল এখানে? ডিয়াডিডাস, আইন, আইনে, কাইন, কাইনে কিছু আছে? নাই। এটা যদি না থাকে তাহলে আমরা যেটা দেখছি ওনে আর্টিকেল, ওনে আর্টিকেলে কি আছে? প্লুরালে এ আছে, এখানে এ আছে জিঙ্গেন্ডে ফইগেল কেন? এটাই হচ্ছে ব্যাপার। অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন যেটা আমরা দেখছি এইখানেই ওরা এটাকে বলছে অ্যাডজেক্টিভ এন্ডুং, এবং ওই এন্ডুংটাই এইখানে বসছে। কি হিসাবে বসছে? যেইটার যেই সাবজেক্ট, ওই সাবজেক্ট অনুযায়ী এখানে বসছে। আবার এই যে আমরা যে জিনিসটা প্রথমে দেখছি ওরাও এই কথাটাই এইখানে বলছে, einige Partizipien und Adjektiv geworden, sie können allein stehen. ও একলা একলা থাকবে, ওর সাথে আর কিচ্ছু নাই। যেমন দেয়ার ফিল্ম ইস্ট স্পানেন্ড, দি আরবাইট ইস আনস্টেগেন্ড, দেয়ার টার্মিন ইস ড্রিনজেন্ট,
এই টাইপের জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়াল অ্যাডজেক্টিভ, এই জন্য বসছে। ও ভার্বের সাথে যোগার কোনো তেমন কিছু হয় না, এখানে অ্যাডজেক্টিভ আকারে আমরা এগুলো আগে পরে দেখে আসছি, তাই না? আমরা যদি এইখানে এই যে ঘটনাগুলো দেখলাম, এখন আমরা বুঝতে পারতেছি একটু হলেও যে কেন হচ্ছে আমাদের শেষে এন্ডিং গুলো কোনটার জন্য কোনটা বসতেছে ছবি দেখে। জি এখন হচ্ছে জি ভাই। ওরা আমাদের জন্য সবকিছু বানাই দিয়ে দিছে, আমাদের হচ্ছে শুধুমাত্র ভার্বটারে খুঁজে বের করে টান দিয়ে এখানে কান ধরে নিয়ে আসতে হবে। কেমন? প্রথমটা দেখা দিই। আইন ফ্লুকসয়েক দাস স্টার্টেড ইস্ট আইন ড্যাশ ফ্লুকসয়েক। ভার্ব কি? ভার্বটা কি এখানে? স্টার্টেড স্টার্টেন, পেন টেনের সাথে আমরা ডে যদি যোগ করে দেই, স্টার্টেন্ড, এবং এর সাথে গুড্ডির ল্যাঞ্জা দেওয়াই আছে, স্টার্টেন্ডেস ফ্লুকসয়েক। একটা প্লেন যেইটা চলতেছে, যেটা শুরু হইছে, এটা হচ্ছে একটা চলন্ত প্লেন। ফ্লুকসয়েক এটার জন্য এস বসছে, এবং তার আগে এন্ডিংটা হবে কি হিসাবে এটা তো আমরা বুঝি না, যে এর আগে আইন আছে নাকি ডিয়ার আছে নাকি দি আছে। জি ভাই। ফ্লুকসয়েক কি হয়, ডিয়ার নাকি ডি নাকি ডাস? দাস দাস ফ্লুকসয়েক। দাস ফ্লুকসয়েক। তো এখানে দেখেন তো এস আসছে না। আমাদের এখন প্রেশার নেওয়ার দরকার নেই, আমরা হচ্ছে শুধু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? কারণ আপনি হয়তো এটা দিয়ে কোনো বাক্য বানাবেন না, হয়তো লেজেন করবেন, সো এটা নিয়ে খুব স্ট্রেস নেওয়ার দরকার নেই, শুধু বোঝেন যে নিয়মটা এইভাবে আসছে, তার মানে এইভাবে হবে, ব্যাস শেষ। যাতে আমরা অন্তত লেজেন করলে হুইরেন করলে বুঝতে পারি। এগুলো বেশিরভাগ সময় মানুষজন স্প্রেকেনেও তেমন একটা ব্যবহার করে না, এটা খুব বেশি একটা শ্রাইবেনেও হয়তো আপনি ব্যবহার করবেন না, সবাই এগুলো একটু অ্যাভয়েড করে চলে, কারণ অ্যাডজেক্টিভ এন্ডিং থাকলেই একটা গ্যাঞ্জাম হয়। যদি আপনি এটাতে খুব ভালো মতো চর্চা করে আপনি যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়ার যে দুইটা জায়গা শ্রাইবেন এবং স্পেকেনে দিতে পারেন, তাহলে আপনার নাম্বার অনেক ভালো আসার কথা। তখন আপনার এক্সামিনার বুঝবে আচ্ছা ঠিক আছে, ও একদম রিস্টিশ বেআইনস। দি জনে দি আউফগেট ইজ দি ড্যাশ জনে। aufgehen আউফ, এসব হবে। হ্যাঁ genau, aufgehen, aufgehen মানে কি? উদিত হওয়া। হুম, কি? এখানে ভাই আউটগেহেন মানে সূর্য ওঠা বোঝাইছিল। হ্যাঁ, উদিত হওয়া। আউটগেহেন এইটা হচ্ছে এমন একটা সূর্য যেটা হচ্ছে উদিত হচ্ছে। এখন এইখানে আমাদের আর এর আগে কি আছে? এখন কিন্তু আর আইন নাই, এখন আছে দি। ডি আছে ভাই। দি আছে, এবং জনে কি টাইপের? দিজন দি জনে। তাইলে আমরা এখানে আবার যে ছকে যদি চলে যাই, এটা তো মেয়ে ফিমেল। ফিমেল, এই যে প্রথম দে আর ডিটা হলে তো হচ্ছে সবচেয়ে সহজ, নমিনেটিভে সব কিছুতেই এ বসে আর কি, ওইটাই হচ্ছে দি আউফগেহেন্ডে জনে। দি জনে, দি আউফগেট, উপরেও যা ইচ্ছা যেমনি ইচ্ছা থাকুক, ঠিক আছে? মানে হচ্ছে এখানে দি জনে আছে, তারপরে এইখানে দি আউফগেট, এইখানটায় ট্রেন বারেতে ও যেমনি ইচ্ছা থাকুক না কেন, ওর মেইন যে ইনফিনিটিভ ফর্মটা আছে, আমাদের দরকার হচ্ছে ওর ইনফিনিটিভ ফর্মটারে জানা, এবং আমরা মোটামুটি বেশিরভাগই জানি, জানি না? যে এই সূর্যটা হচ্ছে উঠতেছে, উঠন্ত সূর্য। দি জনে, দি আউফগেট ইজ দি আউফগেহেন্ডে জনে। আইনে ক্যারসে, দি ব্রেন্ট ইস্ট আইনে ড্যাশ ক্যারসে। ক্যারসে কি? মোমবাতি, যেটা হচ্ছে পুড়তেছে, এটা হচ্ছে পুরন্ত মোমবাতি। হুম, ব্রেনেন, ব্রেনেন না ব্রেনেন, ব্রেনেন হুম, ব্রেনেন্ড, ব্রেনেন্ড,
একটা জাস্ট ডে যোগ হয়ে ওর সাথে আমাদের এ তো এমনি চলে আসতেছে। ইস্ট আইনে ব্রেনেন্ডে ক্যারসে, আইনে আসছে এবং আইনে ক্যারসে মানে দি ক্যারসে মানে কোনটায় আসে? এ আছে ফেমিনিন, ঠিক আছে সোজা। এটা একবার দেখে রাখেন তাহলে দেখবেন অন্যান্যগুলো আর কোনো সমস্যা নেই, শুধু দুইটা জিনিসই আসতেছে ঘুরে ফিরে, হয় ইনডেফিনিট আসতেছে না হলে ডেয়ার ডিডাস আসতেছে। ডেয়ার ডিডাস যদি আসে নমিনেটিভে সবগুলোর শেষে এন্ডিং এ, আর এইখানে যদি আইন আসে তাহলে মাস্কুলিনের এর, নয়ট্রুমের এস এবং ফেমিনিনের এ, শেষ। আমাদের বারবার এই ছকে আর আসা লাগবে না। তাহলে টেম্পারাটুরেন, দি সিনকেন জিন ড্যাশ টেম্পারাটুরেন, জিঙ্কেন্ড, জিঙ্কেন্ড বলছে এখানে না, ই আছে এ আছে সিনকেন মানে কমতেছে তাপমাত্রা, বাংলাদেশে কমে না। জিঙ্কেন্ডে টেম্পারাটুরেন। ওয়াসা দাস কক্ট, ককেন্ডেস এই তো সুন্দর, সহজ না সব? তো ভাই এখানে তো পানিটাকে কিন্তু রান্না বুঝে নাই, গরম করা ফুটন্ত বুঝছে না। হ্যাঁ, এখন যা হচ্ছে সব বর্তমানকালে ঘটন্ত ঘটনা। দাস ওয়াসা দাস কক্ট ইজ ককেন্ডেস ওয়াসা। মানে বলতেছিলাম যে পানি গরমের তো আর কোনো আলাদা নাই, কক তো আমরা জানি রান্না করে, তো পানি তো রান্না হবে না, এটা গরম হবে, ওইটাই বলছি। হ্যাঁ ওই যে এটাকে আলাদা করে ফুটানো আর কি, মানে হ্যাঁ, ফুটন্ত যেটা। ফুটন্ত। প্রাইজে দি স্টাইগেন জিন্ড, স্টাইগেন মানে কি? বাড়তেছে। হোক, উপরের দিকে উঠতেছে। স্টাইগেন্ট এখানে অলরেডি আমাদের মেইন ফর্মই দেওয়া আছে, শুধু ডি বসাই দিতে হবে। স্টাইগেন্ডে প্রাইস। ein Bus, der ankommt, ist ein Dash Bus. আনকমেন্ডার Ankommen আগে বসবে, আনকমেন্ড তারপর এ আর ein Kommender Bus, এয়ার কারণ der Bus. Fische, die fliegen, sind Dash Fische. লিগেন্ড মাছ উঠতে পারে, কিছু মাছ কিন্তু আছে, দেখছেন আপনারা কোনো সমুদ্রে ওড়ে। হ্যাঁ, এটার একটা নাম হচ্ছে যে ফ্লাইং ফিশ আছে, আমরা এটা আমি সেন্ট মার্টিন গেলেই খাইতাম, খুব মজা ফ্লাইং ফিশ। এবং যখন সেন্ট মার্টিন থেকে কক্সবাজার কি টেকনাফের দিকে আসা হয় তখন দেখা যায় প্রায় সময় ওরা হচ্ছে লাভ দেয় ফ্লিগেন্ডে ফিশে। ইভেন ডলফিনও লাভ দেয় না? কিন্তু ভাই এসে পুরো উড়ে ওদের পাখার মতন। হ্যাঁ পাখার মতো এরকম অনেক কিছু আছে, ওইরকমই আর কি। লাইফ অফ পাই মুভিটা দেখছেন, সেখানে আছে জিন ফ্লিগেন্ডে ফিশে। এখানে এই টাইপের জিনিসগুলো যেগুলোতে আর্টিকেল নাই ওইগুলো হচ্ছে আর্টিকেল ছাড়া যে রুলস গুলো আছে ওইগুলো বসতেছে, বুঝতে পারছে? হ্যাঁ, ওনে আর্টিকেলের যে রুলস আছে ওইটা বসতেছে। এগুলো আমরা আগেই আপনাদের ক্লাসে শিখাইছিলাম, হয়তো মনে আছে, আপনাদের লিখে আসার কথা ছিল, সো আমি বেশি প্যারা নিচ্ছি না ওটা নিয়ে। আইনে মুটা দি ইয়ার কিন্ড আলাইনে এরসিট ইস্ট আইনে আলাইন ড্যাশ মুটা। এরসিহেন্ড এরসিয়েন মানে কি? পেরে ওঠা। যেটা হচ্ছে মানে লালন পালন করা, লালন পালন করা। এর সিহেন এবং এর পরে বাড়তি আসতেছে হচ্ছে ডে এবং তারপরে ওটার জন্য এ। ইস্ট আইনে আলাইন আর এরসিয়েন ডে মুটা। আমরা এই টাইপের কাজকর্মগুলো যদি বুঝি তারপরে দেখেন তো আমরা এইখানের জিনিসগুলো বানাইতে পারবো না। নোমা ছয় ডাস ফার এন্ডে আউটো মানে কি? চলন্ত গাড়ি। চলন্ত আছে এরকম অবস্থা গাড়ি। এখন যে স্প্রেখেন দেওয়া আছে,
এবং এইখানে হচ্ছে কি আছে, ডি এর মান আছে। মান কি হয় বলেন তো? সাধারণত আমরা দুইটা শব্দ যখন একসাথে যোগ করি তখন আমরা কোন আর্টিকেলটা গ্রহণ করি? শেষেরটা। তাইলে এখানে আমি যদি দেই স্প্রেখেন, আর এইখানে পরবর্তীতে যদি আমি যদি দেই হচ্ছে মান, একটু দূরে দিই, তাহলে আমরা কোনটারে নিব? ডিআর। এখন নিলাম এইটা, এখন হচ্ছে আমার মান দরকার, মানের জন্য আমার স্প্রেখেন আছে। এখন কথা বলারত অবস্থায় একটা মানুষ, আমি যদি এই কথাটা বলতে চাই, DAR হবে স্প্রেখেন্ডার মান এর মান। স্প্রেখেন্ডে মান হ্যাঁ স্প্রেখেন ডে হবে, ডেয়ার কেন হবে? আবার দেখি সহজভাবে দেখেন, সহজ জিনিস কি ছিল, এটা নমিনেটিভ বানাচ্ছি তো আমরা এখানে। স্প্রেখেন্ডে মান ওটা der ফারেন্ডে মান। ঠিক আছে, আমরা এখন এখানে সব কিছু ওই জিনিসপত্রগুলো দিয়ে বানাই দিতে পারবো না। দেখেন তো, দাস ফার এন্ড আউটও দিছি সবগুলা দিয়ে যে চলন্তরত অবস্থায় গাড়ি, এখন আমি চলন্তরত অবস্থায় মানুষ বানাইতে পারবো না? হ্যাঁ তাহলে কি হবে? ফারেন্ডে মান হ্যাঁ সবগুলা দিয়ে হবে ভাই। হ্যাঁ, লেজেন্ডে মান ফারেন্ডেমান, লেজেন্ডেমান। ফারেন্ডেমান মানে কি? ফারেন্ডে মান মানে ভ্রমণরত অবস্থায় মানুষ, বা ড্রাইভিং দিতে হ্যাঁ ড্রাইভিং করতেছে এরকম অবস্থায়। আর যদি লেজেন্ড দেখি তাহলে পরন্ত অবস্থায় পড়তেছে হ্যাঁ পড়তেছে যে এরকম একটা মানুষ, করারত অবস্থা। যেমন দেয়ার লেজেন্ডে মান আমরা বলতে পারি না, ইস্ট হ্যাঁ মাইনেন ফাটা। পরন্ত অবস্থা মানুষটা আমার বাবা। এরকম বিভিন্ন ভাবে হচ্ছে বাক্যের মাঝখানে এদিক ওদিক দিয়ে আসতে পারে। আমরা এই জন্য হচ্ছে প্রত্যেকটা জাস্ট ওই অংশগুলো দেখতেছি যে কেমনে কেমনে হইতে পারে। লেজেন দেখতেন, তারপর ফ্লিসেন উড়ন্ত বাবা। এটা না পখেন্ডে এইটা হবে। আচ্ছা, তারপরে হ্যাঁ রান্না করা অবস্থার বাবা, হ্যাঁ এর কখন যে। কখেন্ডে মান। আর হবে না। DAR পক্ষে মান। এখন যদি আমরা ইয়াটা একটা দেখলাম, আমরা হচ্ছে মান দিয়ে এটা শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা ওয়াসার দিয়ে যদি দেখি, পানি। Das war's mit পানি। দাস ওয়াসা না, এটা পক্ষে তাহলে দাস Das আর fließende Wasser। ওয়াসা আমরা হচ্ছে শেষে দিয়ে দেই। Das kochende Wasser. হ্যাঁ das kochende Wasser মানে হচ্ছে প্রবাহিত জল। পানি তো আর কথা বলতে পারে না, পানি পড়তেও পারে না, হ্যাঁ তাইলে হ্যাঁ আমরা এখানে মাঝখানে কি কি দিতে পারি? প্রবাহিত কখেন্ডে ওয়াসা, ফুটন্ত পানি, ফুটন্ত পানি। উড়ন্ত পানি। না না হয়তো যখন পড়েছিল তো উত্তর পড়ে। আচ্ছা, তারপরে গিয়ে আমরা ওয়াসার পেয়ে গেলাম। তারপর হচ্ছে ফোগেল, ফোগেল একটা এক বচনে আছে। ফ্লিগেন্ডে ফ্লিগেন্ডে der fliegende Vogel oder der sprechende Vogel কথা বলা অবস্থায় এটা হইতো। হ্যাঁ কথা বলে এরকম পাখি তো আছে, যে ময়না পাখি আছে না? হ্যাঁ তোতা পাখিও আছে, মাঝে মাঝে এরকম ওরাও কথা বলতে পারে। আমরা এটা যদি দেখি, দোয়েল পাখি আর কি জানি বলে, শালিক পাখিও দেখি কথা বলে, একবার নিউজে দেখলাম শিখেলে বলে টুকটাক। তো আমরা এখানে হচ্ছে দিয়ার ফয়গেল এর মাঝখানে মাঝখানে কি লিখবো? যদি আমাদের কথা বলারও তো পাখির কথা আমরা বলতে চাই, Der sprechende Vogel
Vogel. Stehende Vogel. ভাই কি লিখতেছে? Sprechende. Sprechende Vogel? Sprechende. তারপরে যদি আমরা দেখি যে হচ্ছে পরন্ত পাখি, ধরলাম পাখি যদি রিডিং পড়ে তাহলে কি হবে? Legende. লেজেন্ডে। Legend. তারপরে হচ্ছে পাখি যদি রান্না করার তো অবস্থায় থাকে কি হবে? Kochende. কখেনেন্ডে। ভোকেনেন্ডের মতো। Kochende. কখেনেন্ডে না, কখেন্ডে। Kochende. Oh, der Vogel না? ঠিক আছে, কখেনেন্ডে না কিন্তু শারমিন। কেউ D দিল না এখানে। কখেন্ডে। D দিয়ে একটা দরকার ছিল। হ্যাঁ, এখন হচ্ছে উড়ন্ত পাখি যদি হয় Fliegende Vogel. লিগেন্ডে ফলে। বা অনেকদিন পরে মনে হচ্ছে আপনারা কোনো কিছু কি একটা পড়ে মজা পাচ্ছেন না? Der einfach. সহজ তো, মজারও আছে কিন্তু। নিজেদের এক একটা করে ভাই, হচ্ছে সহজ হইলে পড়তে ইচ্ছা করে, কঠিন হইলে তার ইচ্ছা করে না। আমরা যদি আবার দেখি দাস ফ্লুকসয়েগ। Ah, ein bisschen schwer. Das fliegende Flugzeug, das কথা fliegende কথা Flugzeug. বলারও তো অবস্থায় মানে ভিতরে কথাবার্তা হয়, কিন্তু প্লেন তো আর নিজে নিজে কথা বলে না, নিজেও পড়ে না, তাইলে Fliegende Fahrende হইতে পারে। হবেই। Fliegen. ফ্লিগেন্ড কেন? ফ্লিগেন্ড ডে। আরে ভাই, এটা তো ইয়া না, দাস না, শুধু যখন ডি হবে তখন একটু আপনার চেঞ্জ হবে। না আর না there না আর না, দাস প্রথম একই থাকে। প্রথম অবস্থায় ডেফিনিট আর্টিকেলে এক বচনে কোনো পরিবর্তন কি নেই। হবে? সবে সবে সবগুলো সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চোখ বন্ধ করে নমিনাটিভে এ, Descriptive, আকুজাটিভে গিয়ে যদি ওয় মাস্কুলিন থাকে তাইলে এ না। তখন আর অন্যান্য জায়গায় মানে এই ছকের বাইরে সব জায়গায় এ না। সো এটা নিয়ে হচ্ছে আর কোনো প্যারা নাই আমাদের। তারপরে আমরা হচ্ছে ফ্লুকসয়েগ করলাম, আমরা এখানে এটা শেষ। এখন হচ্ছে আমরা ছবি দেখে হচ্ছে আমরা বিভিন্ন জিনিসপত্র হচ্ছে আপনাদেরকে বানাইতে হবে। যেমন এইখানে হচ্ছে এক একটা জিনিসপত্র, এগুলো তো বোঝাই যাচ্ছে না কোন কোন জিনিস এইগুলা। নোমাদ্রায়ে আমরা হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র ওই ইয়াটার নামটা বলে দিতে পারি। ডিয়াডিডাস আপনারা মোটামুটি কম বেশি সবাই জানেন। উপরে হচ্ছে আমাদের দেওয়া আছে, আমরা এখন করব না, এটা হচ্ছে আপনাদের দিব, আপনারা করবেন। এখানে অবশ্যই একটা মান এবং তারপরেরটা কি, ঘড়িকে কি বলে? Uhr. উয়ার। Das উয়া। তারপরে হচ্ছে Singen, এটা spielen, হচ্ছে মেইটশেন, ঠিক আছে, মেইটশেন। তারপরে হচ্ছে কাটসে। তারপরে যেটা আছে এটা হচ্ছে ফিশ। তারপরে যেটা আছে এটা হচ্ছে আউটো। তারপরেরটা আছে হচ্ছে হুন্ড। এখন কি ডিয়াডিডাসও লেখা লাগবে? লাগলে বলেন, তাও লিখে দিচ্ছি, তাও না সমস্যা না নেই। ভাই, এখন প্রত্যেকটা করবেন হচ্ছে আইন 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 দিয়ে। বুঝতে পারছেন? এখন আর কোনো ডিয়াডিডাস নেই, এখন হচ্ছে প্রত্যেকটাই দেখেন একটা একটা করে আছে না। একটি ক্রন্দনরত বাচ্চা, আইন ওয়াইনেন্ডেস কিন্ড, একটি হাসন্ত মানে হাসতেছে যে এরকম মানুষ, একটা টিকটক করতেছে যেটা হচ্ছে ঘড়ি। হ্যাঁ ঘড়ি বাজতেছে এরকম একটা ঘড়ি, তারপর গান গাচ্ছে এরকম একটা মেইটশেন, খেলতেছে এরকম কাটছে, উড়ন্ত মাছ, আর হচ্ছে এখানে আটকায় আছে একটা গাড়ি, তাই না? এখানে পার্কেন, হ্যাঁ পার্কিং করা আছে এরকম গাড়ি, আর হচ্ছে ঘুমন্ত কুকুর। এইগুলোর হচ্ছে আপনারা সবাই খাতায় লেখেন, খাতায় লেখা হয়ে গেলে হ্যান্ড রেজ করেন, এক এক করে জিজ্ঞেস করবেন। মিট করে দিচ্ছি সবাই ক্লোজ গেল। এবং এইগুলো সব কিছু হচ্ছে নমিনেটিভ আছে, সো আর অন্য কোনো কিছু নেই, কোনো প্যারা নেওয়ার দরকার নেই।
হৃদয় ভাই মেডিসন মান জি আইন লাখিন্দিয়ার মান হুম আমরা পাইলাম হচ্ছে এই লাখেন থেকে এটা লাখেন ডেয়া মান জি যেহেতু এটা আমাদের কোন লিস্টের মধ্যে পড়ছে হচ্ছে ডিয়ার ডিয়ার এবং আইন আইন হলে কি হয় ইয়ার এর হয় এতো যে গুড তারপর সোহানুর রহমান উয়া টিকটক টিকটক আইনে আইনে টিক টিকটক এন ডে ওয়াট ইয়া এটা দেখে মনে হচ্ছে ওই যে সোশ্যাল মিডিয়া আছে না টিকটক এরকম করারও তো অবস্থায় কোনো একটা গরু তারপর শাফিন শাওন মেডচেন ein Zingendes Mädchen জিঙ্গেন ডেস মেডচেন কারণ হচ্ছে মেডচেন দেখতে মহিলা মনে হলো ও হচ্ছে দাস মেডচেন এই জন্য আমাদের এইখানে হচ্ছে জিঙ্গেন জিঙ্গেন ডেস মেডচেন sehr gut Frau Tasmim Katze Eine spielende Katze. eine Spielende Katze. ডে হচ্ছে এ হচ্ছে শেষে এন্ডুম কারণ হচ্ছে দি কাটছে না ঠিক আছে। আচ্ছা আগের গুলো আইনটা দেই নাই এটা দিয়ে দিই আইন আইনে আচ্ছা আইন তারপরে হচ্ছে ফিশ আছে আমাদের রিদুল হোসেন ein fliegender Fisch একটি মাছ উঠছে মাছ হচ্ছে কোনটা ডিয়ার একটা এই জন্য fish by there একটাই এই জন্য ফ্লিগেন ein ডেয়ার fliegender ein fliegender Fisch dankeschön তারপরে হচ্ছে পার্কিং রত গাড়ি কিভাবে বলবো আরেন ein parkendes Auto আইন das Auto এবং parkendes পার্কেন্ডেস আউটো এরপরে আমরা হচ্ছে ঘুমন্ত কুত্তা পাচ্ছি এটা আমরা সবাই মিলে বলি তো এই কুকুরটারে কি করতে পারি আমরা এখন আইন স্লাফেন্ডার কারণ এটা হচ্ছে ডিয়ার হুন্ড সরি এটা হচ্ছে কি হবে স্লাফেন ঘুমন্ত কুকুর দেখতে তো সিংহের মতন লাগে শিয়ালের মতো লাগে ডয়েশ কুত্তাগুলো এরকম কিন্তু কান দুটো তো কুকুরের মতন এখন দেখেন আপনাদের জন্য চ্যালেঞ্জ চলে আসছে কিন্তু নো মাফিয়া ডাইনোসর আবার করেন সবাই মিলে সহজ আছে কিন্তু এটা কাটাই করবো খাতায় করাই ভালো একটু জটিল আছে আমি হচ্ছে নাম্বার দিয়ে দিই আপনারা নাম্বার দিয়ে দিয়ে জাস্ট ওইখানে ওইখানে বসায় দিতে পারেন তাহলে হচ্ছে কোনো ঝামেলা হবে না 1 2 3 4 5 6 7 আশা করি কোনোটা মিস যায় নাই এটা একটু চ্যালেঞ্জিং আছে করতে থেকে আমরা পারবো আশা করি
Herr Midul, am Anfang. Bitte schön. জি ভাই, Nachfehlen, Anstrengenden, হুম Woken bei der Arbeit hatte ich endlich Urlaub und wollte verreisen. কি বুঝলাম আমরা এটা দিয়ে পুরোটা বাংলা করেন তো। ভাই আনস্ট্রেগেন আর মানে এখানে যে নাক সংগ্রামরত অবস্থায় সংগ্রাম করা, আনস্ট্রেনগেন মানে কি স্ট্রাগল করা, মানে অনেক সপ্তাহ মানে স্ট্রাগল করার পরে মানে আমার কাজটা আর কি মোটামুটি আর কি শেষ হয়েছে। কাজ না, উলভ। বাই দেয়ার Arbeit hatte ich endlich আনস্ট্রেঙ্গেন্ট Urlaub und হচ্ছে wollte এখানে verreisen. মানে খুব সংগ্রামরত অবস্থায়, খুব কঠিন সাধনার পর। নাক ফিলেন আনস্টেন্ডেন, না সরি বানান ভুল লিখছি আমি, না আনস্ট্রেনগেন্ডেন। এরপরে গিয়ে হচ্ছে ডে এর পরে এ এন কেন আসতেছে এটা একটু বলেন তো। বলতে পারবেন? জি ভাই, প্রথমে আমাদের অ্যাডজেক্টিভ এন্ডিং হিসেবে হচ্ছে এ এন কেন আসলো এখানে? এখানে ভাই আমার মতে নাক হলো ডাটিভ প্রিপোজিশন আর হ্যাঁ দি genau, ওকে, তো আর ডাটিভের সবকিছু ডাটিভ জাস্ট নাকের জন্যই হচ্ছে এখানে ডাটিভ আসছে। নাক ফিলেন আনস্ট্রেঙ্গেন্ডেন ওকেন বাই ডে আরবাইট, মানে সংগ্রামরত অবস্থায় খুব কষ্টকর যে শব্দটা, কাজের যে শব্দটা, হাটে ইস এন্ডলিশ উলভ, আমি হচ্ছে পেয়েছিলাম শেষমেশ উলভ উন ভোল্টে ফেরাইজেন, এবং আমি হচ্ছে চেয়েছিলাম ভ্রমণ করতে। মাইনে রাইজে বেগান মাইনে বাই, রাইজে বেগান বাই, এখানেও বাই বাই ডাটিভ প্রিপোজিশন স্ট্রয়মেন্ডেন রেগেন, দেয়ার রেগেন। আমরা এখানে হচ্ছে স্ট্রয়মেন বলতে কি বোঝাচ্ছি এখানে? মানে প্রবাহিত, মানে প্রচুর, মানে মানে যে বৃষ্টি যখন হয় না, হ্যাঁ, মানে প্রচুর যত বৃষ্টির মাঝখান থেকে বৃষ্টি হচ্ছে তখন, ওই যে ছবিতে দেখা যাচ্ছে না, স্ট্রমেন, তারপরে কি হবে? ডে এ এন বাই ডাটিভ প্রিপোজিশন। একটু সংশোধন হবে এইখানটায়, বাই আছে কিন্তু আমাদের এইখানে কোনো ধরনের অ্যাডজেক্টিভ এন্ডিং হিসেবে আমরা আইন বা ডেয়ার ডিডাস কোনো কিছু কি আছে? আছে কিছু? ডেয়ার ডিডাস নাই, এর জন্য আমরা ওনে আর্টিকেল নিব। ওনে আর্টিকেল নিয়ে আমরা যদি এখন এই ছক অনুযায়ী দেখি যে রেগেন, রেগেন ডেয়ার ডিডাস কি? দেয়ার রেগেন। ডেয়ার রেগেন, দেখেন তো তাহলে লিস্টে কি আছে। ডাটিভে চলে গেছে না, বাই থাকার কারণে অলরেডি টি এ এম, এ এম হবে, এই জন্য এন আর হবে না। বুঝতে পারছি এটুকু? ওকে, ডাঙ্কশন। তারপর Frau Tasmin, am Bahnhof sah ich gleich viele, বানহফে আমি দেখেছিলাম অলরেডি অনেক ওয়ার্তেন ডে। কারণ কি? এর পরবর্তীতে আমাদের শব্দটা কি আছে? মেনশন। মেনশন কি? মানুষ, অনেকগুলো মানুষ। দি মেনশন হয় না সবসময়? অনেকগুলো জি মেনশন হবে। হ্যাঁ, ফিলে ওয়ার্টেন, তারপরে হচ্ছে ডে এর পরে হচ্ছে এ হচ্ছে আমাদের
পার্টেন Parten ডে day. হচ্ছে কেন আমরা এটা যদি বুঝি তারপরেরটা কি আছে Als der Suchangang drücken sich sofort viele Leute durch die sich gerade öffnende öffnende umlaut আছে Tür. Die Tür, öffnende Tür হবে। অফ নেন্ড তারপরে শুধু একটা এ যোগ হবে কারণ হচ্ছে ডি2 এর কারণে আমাদের এইখানটায় কোনো ডেয়াডিডাস আছে নাই উনি আর্টিকেল হলে Nein. এ ইন্ডুম কাকেশন Ja. পেলাম Hm. তারপর আবার হ্যার এনামল বিডিশন Ich musste während der ganzen Fahrt swischen. Ich musste während der ganzen Fahrt zwischen Streiten den Jugendlichen stehen. Dann হচ্ছে আছে সুইশন আছে আর হচ্ছে Streiten মানে হচ্ছে ঝগড়া বা তর্ক করা ঝগড়ারত অবস্থায় আমি যদি কোনো কিছু পাই তাহলে আমার এখানে এন্ডিং কি হবে ইয়েন স্ট্রাইটেন ডেন কেন ডেন হলো এখানে এন কেন হলো এই বললাম এখানে হচ্ছে প্রথমত অ্যাকুজেটিভ আসছে ইনস্টিটিউশন আর হচ্ছে ইউগেনলিশন এখানে প্লুরাল ফর্মটা বসছে প্লুরাল আছে sehr gut nachdem ich aussteigen war und dem erfahren দিয়ে কি হবে Zug nach za আফারেন্ডেন erfahrenden ওকে sehr gut তারপরে এগুলো দেখি তো আমরা সবাই মিলে চেষ্টা করে Zug nach za bemerkte ich dass ich meinen Koffer vergessen hatte schade aber schon vom Bahnhof aus konnte ich den See und die Sonne sehen. Die Sonne. Aufgehende. Ja, genau. Aufgehend. Just simply হচ্ছে die Sonne এর জন্য aufgehende হয়ে গেল Es war dann noch ein sehr entspannender Urlaub. কি হবে? Entspannender কারণ আইন বসছে এবং এটা হচ্ছে আবার ডিয়ার উলাব ডিয়ার উলাব এই জন্য হচ্ছে entspannend এবং এখানে এন্ডিং হিসেবে হবে হচ্ছে এর এটুকু বুঝতে সমস্যা হচ্ছে কারো এক নাম্বারটা আমি একটু ক্লিয়ার হই নাই এক নাম্বারটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে ভোখেন নাকফিলে ভোখেন এই যে ভোখেন এটা তো হচ্ছে এমনিও বোঝা যাচ্ছে না প্লুরাল এবং ওইটা আউসাউজার বাই মিট সাইট নাক ফনসু আবগেগেন উইবার মনে আছে আমাদের এটা ডাটিভ প্রিপোজিশন এবং ডাটিভ প্রিপোজিশন হইলে ম্যাক্সিমাম ডাটিভ গুলো কি হয় এন্ডিং হৃদয় ভাই দেখেন এটা আইন না কোথায় গেল এই যে এইটা এন হয় না এই যে এই সাইডে সব কিছু ওই জন্য হচ্ছে হইছে এবং এখন কাহিনী হয়েছে যে এন তো হইছে কেন হইছে নাক আছে নাক আউসাউজার বাই মিড সাইড নাক ফনসু আপ গেগেন উইবার নাক ডাটিভ প্রিপোজিশন কারণে ওইটা হচ্ছে এন ডাটিভ বলে সাধারণত সবই এন হয়ে যায় আর কি শুধুমাত্র আমরা এইখানটায় দেখছিলাম একটা ব্যতিক্রম কারণ এখানে হচ্ছে কোনো ইয়া ছিল না আমাদের কোনো ডিয়াডিডা সাইন কাইন কোনো কিছু ছিল না এবং ওইটার জন্য হচ্ছে এম হয় এর জন্য হচ্ছে এটা আসছে
আমরা এখানে আর ছোট্ট একটা কাজ আছে, এইখানে হচ্ছে আইন রেড সেল। রেড সেল মানে কি? was bedeutet red cell? ein red cell wo bin ich ergänzen Sie die মানে Verben? ধাঁধা ধাঁধা হ্যাঁ, এটা হচ্ছে ওই যে কৌতুক বলে না, হ্যাঁ ধাঁধাই বলে আর কি। ইংরেজিতে বললে হচ্ছে বিভিন্ন পাজেল, রিডল যেগুলো, ওইগুলা দিয়ে এখন আমরা ও বিন ইস ergänzen Sie die Verben in Partizip 1. Ich höre dash Auto und laut dash Leute. আমি শুনলাম আউটো। এখন আউটো কি করতেছে? হর্ন দেওয়া অবস্থায়, ঠিক আছে, হর্নকে দেওয়া, এইটাকে বলে হচ্ছে হুপেন। হুপেন। তো এইখানে কি হবে তাহলে? ইস হইরে, এখানে তো ভাই অটোস আছে, অনেকগুলো অটো। হ্যাঁ আউটোস অনেকগুলো আছে। ওপেন ডে আউটো und laut dash Leute. চিৎকার করা, জানেন আপনারা এই শব্দটা? Stimfen. হ্যাঁ এটা Stimfen. শিম্পেন শিম্পেন ভাই চিৎকার করা নাকি তিরস্কার করা? একই কথা, চিৎকার করা। স্কল্ড মানে তো চিৎকার করাই আর কি। চিৎকার করারও তো অবস্থায় হচ্ছে অনেকগুলো মানুষজন হচ্ছে, যদি দেখি তাহলে আমরা সিমফেন এই শব্দটা ব্যবহার করতে পারি। লয়টে এইখানে হচ্ছে বহু বচন, তাহলে কি হবে এখানে? টিমফেন্ডে না কেন দেন কেন হবে? দি না তো দি হবে দি লয়টে দি লয়টের কারণে এখানে হচ্ছে সিমফেন ডে লয়টে হচ্ছে আর কি, ডে হবে। হ্যাঁ ঠিক আছে। তারপরে ফর নেবেন হিনটেন মিয়ার জে ইস ড্যাশ আউটস। বাবা, আউটস আছে ইয়া হবে অনেক, দাঁড়ায় আছে এরকম গাড়ি হচ্ছে আমি দেখতে পাইলাম। স্টেহেন্ডে হ্যাঁ, এটা হবে হচ্ছে স্টেন, স্টেন থেকে স্টেহেন্ডে। মানসে মিট ড্যাশ মোটর, কিন্তু ডাটি বাজবে চলন্তরত অবস্থায় যে মোটরগুলো আছে ওইগুলোর কথা বলতেছে। যেহেতু লাউফেন ড্যাম লাউফেন ড্যাম হ্যাঁ, এখানে হবে হচ্ছে লাউফেন ডেম। হ্যাঁ, ডাটিভের কারণে, কারণ মিড ডাটিভ। লাউফেন ডেম মোটর ইম আউটো hinten mir sitzt ein Dashkin neben seiner ähnlich সরি neben seiner Dashmutter। তো এইখানে হচ্ছে মিট হিন্টার মিয়ার sitzt ein Dashkind। ein Dashkind এখানে কি অবস্থা? এখানে কিন্তু নমিনাটিভে আছে ভাই, এটা খেয়াল করছেন? এটা তো ভাই স্পিলেন্ডেস হবে, যে খেলনারও তো খেলা অবস্থা স্পিলেন্ডেস দাসকিন। হ্যাঁ, খেলতেছে এরকম অবস্থায় স্পিলেন। আর এইখানে হচ্ছে এইটা হবে হচ্ছে স্পিলেন ডেম কিন্ড, কারণ জিটসেন কি টাইপের ভার্ব? দাটিভ ভার্ব। নেবেন জাইনার ড্যাশ মুটার, তার ঘুমন্তরত অবস্থায় মা, যদি বলতে চাই আমরা। ভাই এখানে যেহেতু দাসকিন্ড আছে, এটা কি এস হবে না? স্পিলেন্ডেস দাটিভ হইছে না? Stimfen আছে না, Stimfen হবে।
কিন্তু এখানে না, dative জিটসেন এই- হচ্ছে ডাটিভ এই- ভার্ব, ওটা ডাটিভ হয়ে গেছে। Er sitzt ein Bänkchen. আর মুটারে কি হবে? Seiner Mutter. লাফেন্ডার ওটার Ofen. নেবেন। Schlafen dar হবে নাইন নাকি নাইন schlafen den হবে seiner Mutter. Schlafen হ্যাঁ। den. লাফেন্ডেন এখানে দেখেন তো কি হয়েছে এখানটায়। Seiner না জাইনার Schlafen den. লাফেন্ডেন ডাটিভ অলরেডি ডাটিভ হয়ে গেছে। Ich konzentriere mich auf das Dash Radio. চলন্ত রেডিওতে আমি হচ্ছে কনসেন্ট্রেশন করছি। লাফেন্ডার এটি রাডিও নাইন নাইন লাউফেন ডে। Tira. কারণ কি? রাডিও হচ্ছে দাস রাডিও দাস রাডিও, লাউফেন ডে রাডিও। Ich möchte wissen, wann es endlich weitergeht. Lösung, ich stehe im Dash. এখন আমি কোথায় আছি? জ্যামের মধ্যে আছে জ্যাম Stau. আর কোনো কিছুই না, হচ্ছে জাস্ট দিন শেষে ট্রাফিক জ্যামের মধ্যে আছে, এটাই ছিল ধাঁধা। Ciao. স্টাও, স্টাও মানে হচ্ছে ট্রাফিক জ্যাম। তো খুবই মজা হলো। আমরা হচ্ছে জাস্ট অল্প কয়েকটা জিনিসপত্র এখনো আমাদের দেখা বাকি আছে, আমাদের ক্লাসের টাইমও তো বেশ কিছু বাকি আছে। আমরা প্রশ্ন ছিল এখানে প্রশ্ন নিজেরা করে নিজেরা ক্লিয়ার হয়ে নেন, বলেন, দেখবেন আপনার অ্যান্সার আপনারা নিজেরাই খুঁজে পাবেন। আচ্ছা, এখানে জাইনার মোটার যদি ডাটিভ হয় তাহলে এটা স্লাফেন্ডার হওয়ার কথা না, স্লাফেন্ডেন হলো। ডাটিভে তো ভাই সবকিছু ইয়েন হয় ডাটিভে তো দেখেন সবগুলাতে ইয়েন ভাই। ডাটিভ হওয়ার কারণে ডাটিভে কি হয়? ডি ডিআর হয়ে যায় না, জাইনার হয়ে গেছে। আর ওই যে ছক আছে সেইখানে আমরা দেখব যে আমাদের ডাটিভ যখন আসে তখন সব কয় জায়গায় ঘুরায় ফিরায় কি হয়ে যায়। আমার হচ্ছে পসেসিভও যদি হয়, পসেসিভের ক্ষেত্রেও হচ্ছে এই যে দেখেন এন 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 হয়ে যায়, স্লাফেন ডেন মুটার হয়ে সেন্টার যায়। দেখেন তো ইয়াতে ডাটিভ ভার্ব লিস্ট আছে কিনা দেখে নেন আপনি, আপনার জন্য অবগত থাকলো। আমরা আপাতত হচ্ছে যেইখানে যাব ওইখানে হচ্ছে আরো কয়েকটা জিনিসপত্র যদি আমরা দেখি, সহজ জিনিসপত্র। সে আমার কাছে নাচতে নাচতে আসলো, কি হবে? নাচতে নাচতে আসলে নাচতে নাচতে মানে নাচারত অবস্থায় আসলো। এর কমট সু মিয়া, এর পরে আর কোনো কিছু আছে? ডান্সিং না হবে, ডান্সিং হবে। এইটাই হইল না। জি ভাই। তারপরে যদি আমরা দেখি সে আমাকে কাঁদতে কাঁদতে, একই জিনিস যখন দুইবার করে ব্যবহার করা হয় তখন বোঝায় ওটা চলন্ত অবস্থায় আছে আর কি, ঠিক আছে? নাচতে নাচতে কাঁদতে কাঁদতে মানে কাঁদতে কাঁদতে মানে ক্রন্দনরত অবস্থায় কল করেছিল। কি হতে পারে? সে আমাকে ফোন কল করছিল, এইটুকু আগে হিসাব করেন, তারপরে বাদ বাকি কাঁদতে কাঁদতে পেয়ে যাবেন। আনরুফেন মিয়ারান
অ্যাকুজাটিভ ভার্ব, এই জন্য মিস আমাকে কাঁদতে কাঁদতে ফোন দিছিল। ওর পরে আর কোনো নোমেন আছে? নাই নাই। ওয়াইনেন্ট আনগেরুফেন, ওই যে ভার্বের পার্টিসিপল। হ্যাঁ তো জাস্ট নর্মালি আমরা যা শিখে আসছি পারফেক্ট ওইরকম। মানুষ মানুষটি গান গাওয়ারত অবস্থায় পার্কের ভেতর দিয়ে যাচ্ছে। মানুষটা যাচ্ছে আগে, এটা কি হবে? দেয়ার মান গেট uh, কি অবস্থায় in যাচ্ছে? them park কি অবস্থায় যাচ্ছে? অবস্থা গেট ইন গান গেতে গেছে হুম, জিঙ্গেন জিঙ্গেন ডুইস্টেন পার্ক, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে যেটা আছে যে ফুটন্ত স্যুপ হয় অনেক গরম। রান্না করারও তো স্যুপই বুঝাচ্ছি আর কি, ফুটন্ত বলতে। জুপে Die kochende Suppe genau, die kochende Suppe ist sehr heiß. আইস বুঝতে পারছি এটা? ja বিজ্ঞাপনটি চলন্ত সিনেমায় ব্যাঘাত ঘটাচ্ছে। বিজ্ঞাপন জানেন আপনারা কি? Werbung. Ja. Die Werbung. দি ওয়ারবুম। এখন হচ্ছে ব্যাঘাত ঘটানো, এটা জানেন আপনারা? উন্টার বেশি, Unterbrechen. উন্টার বেশি। ইন্টারব্রেশন আর কি, ইন্টারাপ্ট করা আর কি, ইন্টারব্রেশন। দি ওয়ারবুম বিজ্ঞাপনটি, এখন নর্মালি ইন্টারব্রেশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জিএস এর ক্ষেত্রে কি হওয়ার কথা? যেটা হওয়ার কথা ওইটা হচ্ছে একটু ডিফারেন্ট আছে, দেখেন। এই যে ব্রিস্ট আছে না, Oh, তাহলে Unterbricht হবে। Er bricht unter. Unterbricht den Film. unterbricht then dash 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 film unter। এখন এইখানে কি হবে? চলন্ত সিনেমা, যখন কোনো কিছু চলন্ত হয় তখন কি হয়? laufen লাউ ফেন ডেন, কারণ এটা অলরেডি অ্যাকুজাটিভে আছে, এখানে ডেন দেখা যাচ্ছে না। আর Yeah. ডাটিভে হইলে সব সময়,
যে কোনো অবস্থায় থাকুক না কেন ও এন হবে। হ্যাঁ হ্যাঁ তারপরে আরেকটা দিই বানান। গতকাল সে একটি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েছিল। গেস্টার্ন ইস্ট এয়ার গেস্প্রুঙ্গেন লাফ দিয়েছিল। এখন মাঝখানে জিনিসগুলো বসে কোন জায়গা থেকে? চলন্ত গাড়ি। চলন্ত চলন্ত পারেন আউস দেম ড্যাশ 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 আউটো চলন্ত গাড়ি। লাউফেন্ডেন আউটো। না 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 গাড়ি তো হচ্ছে লাউফেন হয় না, ফারেন হয় আর কি। ফারেন্ডেন আউটো। ফারেনডেন কেন হইলো ফারেনডেন? ডাকে aus dem fahrenden Auto gesprungen. স্প্রিংগেন। Ja. ড্যামের জায়গা তো ভাই এখানে আমরা আইনেও ইউজ করতে পারবো, যেটা একটি গাড়ি। হ্যাঁ এখানে ড্যামের জায়গায় অ্যানিমেল ইউজ করতে পারবো। গুড পয়েন্ট। আমরা এখানে যদি দিই আরেকটা শব্দ, সেটা হচ্ছে বাক্য। তুমি কি হাসন্ত তো হয় না অ্যাকচুয়ালি, হাসতেছে এরকম আর কি। হাসা অবস্থায় হাসারত। আচ্ছা, হাসারত অবস্থার বাচ্চাদের চেহারা পছন্দ করো। magst du die Gesichter des Kinder? হাসা, হাসাকে কি বলে? লাউকেন না 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 লাউকেন কাছাকাছি। লাখেন। লাখেন, লেখেন লাখেন। তাহলে এখন এন্ডিং কি হবে? লাখেন্ডে। লাখেন ডেয়ার বাচ্চাদের না। হ্যাঁ বাচ্চাদের তো কিন্ডার। হ্যাঁ হ্যাঁ কিন্ডার এখন উমলাউট হয়ে যাবে ভাই, আর লেখেন ডার হয়ে যাবে। উমলাউট কেন হবে? এর উপরে উমলাউট হবে যখন পুরো ইয়ারটা হয়ে যাবে। পরম কেন? না উমলাউট কেন? লাখেন সিম্পলি লাখেন এনফাকা লাখেন। লাখেন তো বার। ভার পেছনে আর কিছুই না। আর কিন্ডার তো এটা অলরেডি ওই অবস্থাতে আছে। লাখেন্ডা কিন্ডার। তারপরে যদি আমরা দেখি তার অর্থ লাখেন। এখানে বাচ্চাদের বলা হয়েছে না? কিন্ডার, হ্যাঁ লাখেন্ডা বাচ্চাদের। বাচ্চাদের চেহারা। তাহলে কি হবে প্লুরাল এখানটায়? না? প্লুরাল হলে লাখেন ড্রেস তাহলে ডে হয় না? লাখেন্ডে। হ্যাঁ এখানে হচ্ছে বাচ্চা হচ্ছে অনেকগুলো বাচ্চা আছে, তাহলে আমাদের কি হয়? ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে ডিয়ারিডা ছিল। বলেন কি হবে? টেন হবে প্লুরাল। দাঁড়ান একটু কনফিউশন, আমরা ক্লিয়ার করে নিই এখানটা। এখানে হচ্ছে অনেকগুলো বাচ্চা আছে এবং আমাদের বাচ্চাগুলো কোন অবস্থায় আছে এটা হচ্ছে একটা বিষয়। ডু হচ্ছে নমিনেটিভ, কিন্ডার হচ্ছে আমাদের অ্যাকুজেটিভে আছে। অ্যাকুজেটিভে যদি থাকে
এবং এটা হচ্ছে এই লিস্টের মধ্যে আছে না? হ্যাঁ, লাকেন ডেন হওয়ার কথা তাহলে না? কিন্তু এইখানে ওরা হচ্ছে কিন ডার্ন বলতেছে, কিন ডার্ন। যদি আমরা বহু বচন দিয়ে করতে চাই তাহলে ওকে। আমরা তারপরে যদি একটা জিনিস, এতক্ষণ ধরে আমরা যে জিনিসগুলো দেখলাম, এটা হচ্ছে কখেন, এটা দেখলাম। আমরা যদি এইটার সাথে আমরা যদি আই যোগ করতে চাই তাহলে কি আসে? ধরলাম হচ্ছে এখানে আমি ইয়া কখেন্ট এবং আই, আই হচ্ছে কি, ডেয়ার নাকি ডি নাকি ডাস? শুধু আই, ডিম, এই তো হয় না মনে হয়। হ্যাঁ দাস আই দাস আই, দাস দাস আই হলে টি শুধুমাত্র আয়া কি হয়, দাস আই, এবং এটা ওর আর্টিকেল ওখান দিয়ে আই ই ওটা ঠিক আছে দাস হলে দেশ ককেন্ডেস, কখেন্ডেস ককেন্ডেস আই। আচ্ছা, আমরা এটা যখন পাচ্ছি তখন হচ্ছে আমাদের ডিমটা কোন অবস্থায় আছে? এটা হচ্ছে সিদ্ধরত অবস্থায় আছে। সিদ্ধরত অবস্থায় আছে। তো কিন্তু আমরা যদি এরকম ভাবে বলতে চাই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এরকম ডিম, জানেন কেমনে বলতে হবে আপনাদের? আমরা যেই কাজটা হয়ে গেছে ওই কাজটার জন্য আমরা কি ব্যবহার করতাম এতদিন? পারফেক্ট পারফেক্ট ব্যবহার করতাম। কখেনের পারফেক্ট কি? gekocht das Ei ist gekocht আমরা যদি গেকক্ট এটা ব্যবহার করি এবং এর সাথে যদি আই যোগ করে দিই তাহলে আমাদের কাহিনী হয়ে যাবে, কাজ হয়ে যাবে। কেমনে হয়? ওকে হুম, যদি আমাদের সিদ্ধ হয়ে গেছে এরকম ডিমের কথা আমরা চিন্তা ভাবনা করে করতে চাই তাহলে আমাদের ডিমগুলো হয়ে যায় হচ্ছে, যেমন ধরেন হচ্ছে এরকম, ইস জেহে আইন গেককটেস আই। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ একই জিনিস আমি যদি বলতে চাই যে আমি কখেন্ডেস আই, এই দুইটার ভিতরে তফাৎটা কি? একটা হচ্ছে সে সিদ্ধরত অবস্থায় দেখছে আর এইটা আমরা দেখতেছি এখনো সিদ্ধ হয়ে শেষ হয়ে যায় নাই, চলন্ত আছে। চলন্ত অবস্থায় আছে, এই রকম জিনিসপত্র দেখতেছি। আর আরেকটাতে কি অবস্থায় দেখতেছি? এটা হয়ে গেছে হয়ে গেছে অলরেডি। তো আমরা যখন হচ্ছে মানে একটা সিদ্ধ ডিম বলতে চাবো, একদম সিদ্ধ হয়ে গেছে, এটা হচ্ছে গেককটে আইয়া, আর একটা হচ্ছে কখেন্ডে আইয়া। একটা হচ্ছে আমাদের পার্টিসিপ সোয়াই আলস অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে পার্টিসিপ আইনস আলস অ্যাডজেক্টিভ। এটা এখন বর্তমানে চলতেছে, আর ওইটা হচ্ছে শোন ফর বাই, অলরেডি হয়ে গেছে, শোন গেমাক্ট গেককটে আই। বুঝতে পারছি এই ধারণাটা? একই জিনিস, অ্যাডজেক্টিভ এন্ডিং এ তেমন কোনো পরিবর্তন নেই। একটা হচ্ছে আর একটা হয়ে হ্যাঁ। গেছে। তারপরে যেমন ধরেন হচ্ছে একটা সেকেন্ড একটু রাখেন। ঠিক আছে, আমরা যেটা হচ্ছে দেখছি এতদিন যে সূর্য ডোবা,
এটাকে কেমনে বলে? উন্টারগেহেন। ঠিক আছে, এটার সাথে আমি যদি জনে দিতে চাই, এটা হচ্ছে উন্টারগেহেন ডে জনে। এটা কোন অবস্থায় আছে? প্রচন্ড এখনো হচ্ছে ডোবা শেষ হয় নাই, ডুবতেছে। ডুবা অবস্থায় আছে। ঠিক আছে, এই যে গেহেন আছে না, এই উন্টার গেহেনের ওই গেহেন হচ্ছে গেগাঙ্গেন হয়ে যায় যখন, তখন আমরা কি বুঝবো? ডুবে গেছে। ডুবে যাওয়া সূর্য, অলরেডি ডুবে গেছে। এইটা হচ্ছে আমাদের পার্টিসিপ সোয়াই আলস অ্যাডজেক্টিভ। এটুকু বুঝতে পারতেছি আমরা? তারপর হচ্ছে চলন্ত সময়, মানে যখন সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন হচ্ছে ওই ফার গেহেন, এই একটা শব্দ আছে ফার গেহেন, এবং এটার সাথে এন্ডিং হয় হচ্ছে ফার গেহেন ডে সাইট, চলন্ত সময়। আর অলরেডি হচ্ছে সময় যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে আবার অন্য জিনিস হয়। কি হয় বলেন তো? ফার গেন হয়ে যাবে গেগাঙ্গেনে সাইট। অলরেডি হচ্ছে সময় যখন চলে যাচ্ছে তখন হচ্ছে ফার গেগাঙ্গেনে সাইট। বুঝতে পারছি? যখন হচ্ছে ডোবা বুঝায় তখন বলে ভার্বটা হচ্ছে জিঙ্কেন। আমি এটা হচ্ছে দিব হচ্ছে শিফ, এইটার সাথে জোড়াবো। একটা হচ্ছে ডুবে যাচ্ছে, এখনো ডুবে যাওয়া শেষ হয় নাই, ডুবতেছে ডুবতেছে এরকম শিপ। আর একটা হচ্ছে অলরেডি ডুবে যাওয়া শিপ। তখন আমরা কিভাবে বলবো? শিফ কি হয় নর্মালি? শিফ, তাহলে দুইটা একসাথে মিললে কি হবে? ডেস, সিঙ্কেন্ডেস শিফ। আর হচ্ছে আরেকটা হচ্ছে অলরেডি ডুবে গেছে, সিঙ্কেন জিঙ্গেন, যেটা এটার হ্যাঁ হ্যাঁ গেজুঙ্কেন, দেখছেন গেজুঙ্কেন। তাহলে অলরেডি ডুবে গেছে যেটা আমরা কেমনে বলতে পারি? গেজুনকেনেস শিপ। হুম, এখন হচ্ছে যেটা ওই বইয়ের ভিতরেও ছিল ওইটাও বলি, এটা হচ্ছে পরন্ত পাতা, এখনো পড়ে শেষ হয় নাই, পরন্ত পাতা। আর একটা হচ্ছে ঝরে যাওয়া পাতা আর কি, যেটা অলরেডি ঝরে গিয়ে আসে কোনো এক জায়গায়। পরা হচ্ছে ফালেন, অনেকগুলো পাতা আর কি বুঝাচ্ছে এখানে, একটা পাতা তো আর পড়ে না। ব্লেটা। আর আরেকটা হচ্ছে পরে অলরেডি আছে, ওইটা কি হয়? ফালেন, ফালেনের পারফেক্ট কি? গেফালেন। তাহলে কি হবে এন্ডিং? এইখানে খেয়াল করার মতো বিষয় যেইগুলা, এইগুলো হচ্ছে আমরা আগে প্রত্যেকটা ডে যোগ করছিলাম। দেখেন তো পার্টিসিপ সোয়াই যখন হয় তখন কি কোথাও ডে আমরা যোগ করছি নাকি? এটা খেয়াল করছেন আপনারা এতক্ষণ? কোথাও কিন্তু ডে নাই। তাহলে আমাদের মূলত কোন জায়গায় গিয়ে হচ্ছে ইয়াটা হয়? এখানে 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 হচ্ছে একটা ভুল করছি, উন্টার গেহেন ডে হবে এখানটায়। আর
এইখানে কখেন্ডে আর গেককটে। আমাদের যখন পার্টসিপ আইন্স থেকে পার্টসিপ সোয়াই যখন আমরা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করতে চাই, তখন হচ্ছে সিম্পলি আমরা অ্যাডজেক্টিভ এন্ডুম যেটা আছে ওইটা দিয়ে দিব। কিন্তু আমাদের হচ্ছে ডের যেটা আমরা এতক্ষণ পার্টসিপ আইন্সের ক্ষেত্রে করছি ওইটার আমাদের দরকার নেই। দেখেন এন্ডিং untergegangen এবং শেষে এই যোগ হচ্ছে চলন্ত সময় vergangene Zeit একটা পাইলাম। আবার সিঙ্কেনের ক্ষেত্রে দেখলাম ওইটার এন্ডিং এটার এন্ডিং সেম না। অ্যাডজেক্টিভ এন্ডিং তো দুইটারই সেম হবে, সে পার্টসিপ আইন্স হোক আর অথবা সোয়াই হোক, দুইটারই একই। পরন্ত পাতা ফালেন্ডে ব্লেটা আর গেফালেনে ব্লেটা। বুঝতে মনে হয় কষ্ট হচ্ছে না? তাহলে আরো কয়েকটা করি, তাহলে হচ্ছে আমাদের একটু হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন হচ্ছে মোমবাতি তো আমরা জানি না। বলে হ্যাঁ, মোমবাতি যেটা হচ্ছে অলরেডি চলতেছে জ্বলতেছে, এরকম মোমবাতি কি হয়? জ্বলন্ত মোমবাতি ব্রেনেন্ডে কেরসেন। ব্রেনেন ডে যে কেরসে। ব্রেনেন এ হচ্ছে যখন পুরে, যখন ছারখার অলরেডি শেষ আর নাই কোনো কিছু, তখন কি হবে তাহলে? গেব্রান্ড এটার সাথে ব্রাউন, ইয়া গে ব্রান্ড টে কেরসে। এখন হচ্ছে একটু ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে দেখি কিরকম আসে। একটা হচ্ছে পড়ছে, বই পড়ছে, বই পড়ারত অবস্থায় বাচ্চা আর কি। আর একটা হচ্ছে যে বইগুলো পড়া হয়ে গেছে ওই বইগুলোকে কি বলা যায়? মানে পুরোটা অর্থ একদম হুবহু না, পড়া হয়ে গেছে। আমরা নর্মালি লেজেন্ডে কি বলি অতীত হয়ে গেলে? গে লে জে। এবং অনেকগুলো বই যদি আমরা বলি বইসার, অটোমেটিক্যালি এই এটার এন্ডিং কি? গেলে জেনে বইসা। আর যখন বই পড়ন্তরত অবস্থায় যখন বাচ্চার কথা বলতে চাবো আমরা, কিন্তু বাচ্চা আর এর সাথে আমরা হচ্ছে লেজেন বসায় দিলে কি হয়ে যাবে তখন? পার্টসিপ আইন্সের ক্ষেত্রে লেজেন ডেস্কিন কিনা। তারপরে হচ্ছে আরো কয়েকটা ডিফারেন্ট জিনিস। ফুল ফোটা হয় না, ফুটছে এমন ফুল আর কি, ফুটন্ত ফুল। ফোটা এখনো শেষ হয় নাই, ফুটন্ত ফুল। একটি ফুটন্ত ফুল যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে হ্যাঁ, ব্লুমে কি ডেয়া নাকি ডি নাকি ডাস? একটি গান গাওয়ারত অবস্থায় পাখি। সিঙ্গেন, der
I'm singing the Vogel. ein singender Vogel genau এগুলো বাড়তি যত জায়গা থেকে যেভাবে করে শেখানো যায় আমি সবই শেখানোর চেষ্টা করতেছি, কারণ এইগুলো আর হয়তো আপনাদের চোখের সামনে এত বেশি আসবে না, কিন্তু লেজেনের মাঝখানে থাকবে আর কি, বুঝতে পারছেন? এটা যদি পারফেক্ট করতে যায় তাহলে কি ভাই এরকম বলবেন যে আইনি Gesangsspiegel? চোখের পাতা যখন বন্ধ করা থাকে তখন এটাকে কি বলে? বন্ধরত অবস্থায় চোখ। বন্ধরত অবস্থার চোখ, অলরেডি চোখ বন্ধ হয়ে গেছে, শুধু আমরা এটার বলতে চাচ্ছি এটার তখন কি হবে, বন্ধকে কি বলে? Geschlossen? গেশলসেন, এবং এটার সাথে হচ্ছে আউগেন, দুইটা চোখ, একটা চোখের কথা বলা হয়নি, তাহলে কি হবে? স্লেশন হ্যাঁ, স্লিশন তো হচ্ছে বর্তমান, কিন্তু আমাদের যখন হচ্ছে অলরেডি ফরবাই যখন পার্টসিপ সোয়াই করি তখন গেশলসেন স্লিশন গেশলসেন হয়ে যায় না? Geschlossen. গেশলসেন নে আউগেন, দি আউগেন না? তারপরে হচ্ছে যখন দিল টুট যায় মানুষের তখন কি বলে, মানে মন ভেঙে যাওয়া, এরকম মনকে কি বলে? হৃদয়কে Herz. ভঙ্গন, মানে ভেঙে যাওয়া হৃদয়, অলরেডি ভেঙে গেছে। ভাঙ্গনকৃত হৃদয় তো ভাঙ্গে না। গে ব্রশে নেস হ্যার্স, Yes, Herz. ঠিক আছে? এটার ইংরেজিতে বললে হচ্ছে ধরেন ওই যে ইয়া ব্রোকেন হার্ট আর কি। Broken heart. এটার প্র্যাকটিস করার জিনিসপত্রগুলো হচ্ছে অলরেডি ইয়াতে আছে সম্ভবত কিছু একটা, আমাদেরকে একটু খুঁজে দেখতে হবে। তো আপাতত হচ্ছে আমি ওইটা এর ভিতরে ইনক্লুড করতেছি না, আপাতত ভিডিও এই পর্যন্তই শেষ। পার্টসিপ 1 এবং 2